আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আমি আলু সিদ্ধ করেছি, আলু ভর্তা বানাচ্ছি, তারপরে সিম আর ধনেপাতা দিয়ে ভর্তা, চাপা ভর্তা, লুটকা শুটকি ভর্তা। লুটকা শুটকিটাও আমি টেলে নিয়েছি, এই যে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে খুদের চাল না, ভাতের চালের বোয়া রান্না করেছি একটু নরম করে। আর এই চুলায় ফালুদা রান্না করতেছে। সাইদুল বলতেছে, আম্মু একটু আমাকে ফালুদা রান্না করে খাওয়াইও। তারপরে আজকে সকালে উঠেই ফালুদা রান্না করতেছি, দুপুরটা আমি ঠান্ডা ঠান্ডা দিব না। তারপরে তো সকালে নাস্তাটা বানানো হয়ে গেল। এই যে খুদের চালের বউটা হয়ে গেছে। এখানে আলু ভর্তা, সিম ভর্তা আর লটকে শুটকি ভর্তা। আর চুলায় আস্তে আস্তে চাপা ভর্তাটা হচ্ছে। আমি এই চাপাটাকে রসুন, পেঁয়াজ, চাপা আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব, মানে ভর্তাটা বানিয়ে ফেলবো, পানিটা শুকিয়ে ফেলবো। আস্তে আস্তে চাপা ভর্তা হোক। আর পাশে চলে তো ফালুদা হচ্ছে, প্রায় ঘনত্ব হয়ে গেছে, অনেক ঘনত্ব। একটু পরে জালটা নিভিয়ে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে ফালুদা। এটা ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা। ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, সবাই শুয়ে আছে। অবশ্য সাইদুল বাবা নাস্তা হয়েছে, বললাম খেয়ে যা, বলতেছে না একটু বাজার থেকে আসি। সে গেছে বাজারে। তারপর মা, আমি আর আমার মা, আমরা তিনজনে খেতে বসে পড়লাম। ছেলেমেয়েরা এখন তুই কেউ ওঠেনি। খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। প্রায় 10টার দিকে সাইদুল ওঠার পরে নাস্তা দিলাম, ডিম ভাজলাম, বেগুন ভাজলাম। সাইদুল বাবা তো সকালে নাস্তা খেয়ে যায় না, সাইদুল বাবাকে দিলাম, এদিকে হাফসাকেও দিলাম, ওরা নাস্তা খেয়ে নিল। আর এদিকে সাইদুল বাবা বাজার থেকে মেথি শাক এনেছিল, মা বেচে দিল। আর কিছু শুটকি এনেছিল, সেটা কেটে হালকা রৌদ্র দিয়ে রেখেছে। আর এদিকে আমার মা গরুর গোস্ত মানে কেটে নিতেছে। এই গরুর গোস্ত রান্না করে সাইদুলকে দিয়ে দিব। আজকে রান্না করে ফ্রিজে রেখে দিব, শক্ত হলে তারপরে দিব সাইদুলকে। আর মাশাল্লাহ কয়দিন যাবৎ ভালোই রৌদ্র উঠতেছে। তারপরে তো ঘন্টা খানিক পর আবার রান্নাঘরে আসলাম, ফালুদাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফল মেশাচ্ছি আর নাড়া দিচ্ছে সাবা। এই ফলের মধ্যে আঙ্গুর ফল, আপেল আর কলা, এই 3 রকম ফল দিয়েছি। ফালুদাটা ঠান্ডা ঠান্ডা, সাইদু বলতে সামু ঠান্ডা ঠান্ডায় ফালুদা খাবো। তারপরে এই যে সবাইকে দিলাম। আমার মা আর শাশুড়ি মা তো খাবেই না। তারপরে সাইদু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলল। তবে সবাই একটু একটু করে খেলো। আর আমি তো রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজটা ভেজে নিতেছি, মুরগি গোস্ত রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মেথি শাক ভাজি আর ফলি মাছ লবণদা রেখেছিলাম, ফলি মাছ সিম আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা জিরা সেটা দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। সব ময় মশলা দেওয়া হয়ে গেলে এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর এদিকে গোস্তটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আর এদিকে ফলি মাছটা ভালোভাবে ধুয়ে নিই, গতকালকে লবণ দিয়ে রেখেছি, সাথে 2টা নলা মাছের টুকরোও আছে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন মুরগি গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষানো হোক। আর এদিকে মেথি শাকটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে পেঁয়াজ পাতাও দিয়েছি। এখন শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিলাম।
আর এদিকে লাল লাল ঝোল করে মুরগি গোস্তটা রান্না প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো না। এই যে মুরগি গোস্ত হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন সিম আলু দিয়ে ফলি মাছটা রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সিম আলু আর মাছ দিয়ে একসাথে কষানো হোক, তারপরে পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর মাছটা একটু লবণ দিয়ে রেখেছি গতকালকে। আর পাশের চুলায় এই পেঁয়াজটা ভেজে নিতেছি। গরুর গোস্তটা ভুনা করব, সাইদুলকে দিয়ে দিব, তো এই জন্য শুধু কষা ভুনা করব। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা, তারপরে হাফসা, সাবা, ওরা সবাই খেয়ে নিল। আর তরকারিটা হচ্ছে, একটু পরে নামিয়ে নিয়ে আসবো না ফলি মাছের তরকারিটা। তারপর তো ফলি মাছের তরকারিটা হয়ে গেল, এখন নিয়ে যায়, সবাই তো খেতে বসে পড়েছে। তারপরে ঘন্টাখানিক পর সাইদুলও খেতে বসে পড়লো। সাইদুলকে দেখো, আলহামদুলিল্লাহ সাইদুল চুল কেটে ফেলেছে, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে ছেলেকে। তারপরে সাইদুল খেয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও হয়নি। এখন আমরা সন্ধ্যার পরে সবাই চা খেয়ে নিলাম। অবশ্য আমার মা খেলো না, সাবা, আমি, হাফসা, আমার মা মানে শাশুড়ি মা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার সময় এই যে সাইদুলের বন্ধুরা চলে এসেছে, সাইদুলের লাকেজ গোছানো চলতেছে। তারপর তো আস্তে আস্তে সাইদুল লাকেজ গুছাচ্ছে। আর এদিকে আমার ভাগ্নি শর্মা বানাচ্ছে, সাইদুল ওর হাতে শর্মা খাবে। রুটি বানাচ্ছে, মা রুটি বেলিতেছে আর একটা করে ভাজতেছে। আর সেটা ভাজা হলে সেটার মধ্যে মেয়োনিজ আর মুরগির মাংস ভাজা দিয়ে শর্মা বানাচ্ছে। সাইদুল ওর হাতে শর্মা খেতে চেয়েছিল। প্রথম চিকেন শর্মাটা সাইদুলকে দিলাম, ও খেয়ে বলল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে এক এক করে আমরা সবাই খেলাম, সাইদুলের বন্ধুরও খেলো কম বেশি। তারপরে ওরা তো আরেকটা কাজ করেছে, ওরা গ্রিল আর রুটি বানাচ্ছে, ওরা রুটি বানিয়ে চলে গেছে। তারপর আমরা শর্মা রুটি আর শর্মা বানাতে চলে এসেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। ওদের গ্রিল আর রুটি বানানো হয়ে যাওয়ার পর আমাদেরও দিয়ে গেল, আমরা সবাই মিলে খেলাম। এখন ঘড়িতে প্রায় 12টার মতন বাজে। একটু পরে আমি ভিডিওটা আপলোড দিব। আজকে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে যায়। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।